কখনো কি এমন হয়েছে আপনি সবার সামনে হাঁটছেন কিন্তু একা হলেই চোখে পানি চলে আসছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কোনো সম্পর্ক শেষ হয়েছে, ব্যর্থতা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আর রাতে ঘুমানোর সময় বারবার একই প্রশ্ন মাথায় ঘুরছে, আমার সঙ্গেই কেন এমন হলো? শুনুন, জীবনে কষ্ট আসা আপনার হাতে নেই, কিন্তু কষ্ট পাওয়ার পর আপনি কি করবেন সেটা অনেকটাই আপনার হাতে। আজকের এই ভিডিওতে এমন 5টি কাজ বলবো যা কষ্টের সময় আপনার জীবনকে রাতারাতি জাদুর মতো বদলে দেবে এমন দাবি নয়, বরং এগুলো আপনাকে ধীরে ধীরে নিজেকে সামলাতে, শক্ত হতে এবং নতুনভাবে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ পঞ্চম কাজটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। 1. কষ্ট পেলে প্রথমে নিজেকে কাঁদার অনুমতি দিন। আপনি কষ্ট পেয়েছেন, তাহলে সবসময় শক্ত থাকার অভিনয় করবেন না। কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন। মন খারাপ হলে স্বীকার করুন, হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি। কারণ শক্ত মানুষ মানে এমন মানুষ নয় যার কখনো কষ্ট হয় না। শক্ত মানুষ হলো সে যে কষ্টকে অস্বীকার না করে ধীরে ধীরে সামলাতে শেখে। নিজেকে বারবার দোষ দেবেন না, আমি এত বোকা কেন, আমি তাকে বিশ্বাস করলাম কেন, আমি কেন এত দুর্বল। এর বদলে নিজেকে বলুন, আমি মানুষ, তাই আমার অনুভূতি আছে। আমি কষ্ট পেয়েছি, কিন্তু এই কষ্ট আমার পুরো জীবন নয়। নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া নিয়ে গবেষণা ও ইতিবাচক ফল পাওয়া গেছে। সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি সহানুভূতিশীল আচরণ নিয়ে র্যান্ডমাইজড ট্রায়ালসের একটি মেটা অ্যানালাইসিসে অ্যাংজাইটি, ডিপ্রেশন ও স্ট্রেসের কিছু উপসর্গ কমার সম্ভাবনা দেখা গেছে, যদিও গবেষণাগুলোর সীমাবদ্ধতাও ছিল। অর্থাৎ নিজেকে ভেঙে দেওয়া নয়, নিজেকে ধরে রাখাই এখন আপনার কাজ। 2. কষ্টের সময় একা হয়ে যাবেন না। কষ্ট পেলে অনেকেই পৃথিবীর সবার কাছ থেকে নিজেকে হারিয়ে নেন। ফোন বন্ধ, কারোর সঙ্গে কথা নেই, সারাদিন ঘরে বসে থাকা, তারপর একই চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে। কেন হলো? আমি কি ভুল করলাম? সে এমন করলো কেন? এভাবে চিন্তা করতে করতে আপনার মন আরও ভারী হয়ে যেতে পারে। তাই এমন একজন মানুষের সঙ্গে কথা বলুন যার কাছে আপনি নিরাপদ বোধ করেন। হতে পারে আপনার মা-বাবা, ভাই-বোন, বন্ধু, জীবনসঙ্গী অথবা প্রয়োজনে একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবী। আপনাকে সব সমস্যার সমাধান চাইতে হবে না। কখনো শুধু বলুন, আমার খুব খারাপ লাগছে, তুমি কি একটু আমার সঙ্গে কথা বলবে? এই একটি বাক্যও অনেক সময় বুকের ভার কিছুটা কমাতে পারে। রেসিলিয়েন্স বা প্রতিকূলতার পর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নিয়ে গবেষণায় সোশিয়াল সাপোর্টকে গুরুত্বপূর্ণ প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে পাওয়া গেছে। তাই মনে রাখবেন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, অনেক সময় সাহায্য চাইতে পারাটাই নিজের প্রতি দায়িত্বশীলতার পরিচয়। 3. কষ্টের পর নিজের রুটিনটা আবার ফিরিয়ে আনুন। এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কষ্টের সময় আপনি হয়তো দেরি করে ঘুমাচ্ছেন, সময় মতো খাচ্ছেন না, কাজ করছেন না, শরীর চর্চা বন্ধ করে দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা ফোন দেখছেন। তারপর মনে হচ্ছে আমার জীবন শেষ। না, আপনার জীবন শেষ হয়নি, আপনার রুটিন ভেঙে গেছে। তাই একসঙ্গে সবকিছু ঠিক করতে যাবেন না। আজ শুধু বিছানাটা গুছিয়ে ফেলুন, 10-20 মিনিট হাঁটুন, সময় মতো খাবার খান, ঘুমের সময়টা ঠিক করার চেষ্টা করুন। একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন, পরের দিন আরও একটি। মনে রাখবেন, বড় পরিবর্তন অনেক সময় ছোট কাজের পুনরাবৃত্তি থেকে আসে। আপনার এখন লক্ষ্য হওয়া উচিত না আমি আজই আগের মতো হয়ে যাব, বরং বলুন, আজ আমি গতকালের চেয়ে একটু ভালোভাবে নিজেকে সামলাবো। 4. নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শেখালো? কষ্টের পর বেশিরভাগ মানুষ শুধু একটি প্রশ্ন করে, আমার সঙ্গে এমন হলো কেন? আপনি প্রশ্নটা একটু পরিবর্তন করুন, বলুন, এই অভিজ্ঞতা আমাকে কি শেখালো? ধরুন, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, শিক্ষা হতে পারে সবাইকে বিশ্বাস করার আগে সময় নিতে হয়। কেউ আপনাকে বারবার অসম্মান করেছে, শিক্ষা হতে পারে ভালোবাসা থাকলেও সীমারেখা থাকা দরকার। কোনো কাজে ব্যর্থ হয়েছেন, শিক্ষা হতে পারে পরের বার পরিকল্পনা আরও ভালো করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেউ আপনার সঙ্গে অন্যায় করেছে বলে সেই অন্যায়কে ভালো ঘটনা বলতে হবে না। অন্যায় অন্যায়ই, কিন্তু আপনি চাইলে সেই ঘটনার পর নিজের জীবনকে আরও সচেতনভাবে গড়ে তুলতে পারেন। অর্থাৎ ঘটনাটি আপনি বদলাতে পারবেন না, কিন্তু ঘটনাটি থেকে আপনি কি শিখবেন সেটা আপনার হাতে। 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ভবিষ্যতের জন্য আবার দাঁড়ান। এখন আসল কথা, কষ্ট পাওয়ার পর অনেকেই নিজের ভবিষ্যৎ বন্ধ করে দেয়। একজন মানুষ চলে গেছে, তাই নিজের জীবন থামিয়ে দিয়েছে। একবার ব্যর্থ হয়েছে, তাই আর চেষ্টা করছে না।
কেউ অপমান করেছে, তাই নিজের যোগ্যতাই ভুলে গেছে। শুনুন, কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনার ভবিষ্যৎ তার সঙ্গে চলে যায় না। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে আপনার মূল্য কমে যায় না। আপনি একবার ব্যর্থ হলে আপনি ব্যর্থ মানুষ হয়ে যান না। আপনার জীবনে একটি খারাপ অধ্যায় এসেছে, পুরো বইটা শেষ হয়ে যায়নি। তাই নিজের জন্য আবার একটি ছোট লক্ষ্য ঠিক করুন, একটি স্কিল শিখুন, পড়াশোনায় ফিরুন, কাজে মন দিন, ব্যবসার পরিকল্পনা করুন, শরীরের যত্ন নিন, নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি আজকের কষ্টকে আমার আগামীকালের পরিচয় হতে দেব না। এটাই আপনার কামব্যাকের শুরু। কষ্টে মানুষকে দুটি রাস্তা দেখায়। একটি রাস্তা হলো অতীতের মধ্যে আটকে থাকা, কেন হলো, কে করলো, আমার সঙ্গে এমন কেন। আরেকটি রাস্তা হলো, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, কিন্তু এখন আমি কি করব। এই দ্বিতীয় প্রশ্নটাই আপনার জীবন বদলানোর শুরু। আপনি অতীতকে মুছে ফেলতে পারবেন না, কিন্তু অতীতের উপর ভবিষ্যতের নিয়ন্ত্রণ কতটা থাকবে সেটা আপনি ধীরে ধীরে পরিবর্তন করতে পারেন। আরেকটি কথা, ক্ষমা মানে সবকিছু ভুলে যাওয়া নয়। অনেকে মনে করেন, আমি যদি তাকে ক্ষমা করি তাহলে সে যা করেছে তা মেনে নিলাম। না, ক্ষমা করা এবং আবার আগের মতো সম্পর্ক করা এক জিনিস নয়। আপনি কাউকে ক্ষমা করেও তার থেকে দূরে থাকতে পারেন। আপনি কাউকে ভালোবেসেও নিজের সীমারেখা তৈরি করতে পারেন। আপনি কারো প্রতি ঘৃণা না রেখেও বলতে পারেন, এই মানুষটি আমার জীবনের জন্য ভালো নয়। আপনার শান্তির জন্য কখনো কখনো দূরত্ব দরকার। আজ থেকেই 5টি সিদ্ধান্ত নিন। আজকের ভিডিও শেষ করার আগে 5টি কথা লিখে রাখুন। 1. আমি আমার কষ্টকে অস্বীকার করব না। 2. প্রয়োজন হলে বিশ্বাসযোগ্য মানুষের সাহায্য নেব। 3. আমার দৈনন্দিন জীবনকে আবার গুছিয়ে নেব। 4. কষ্ট থেকে শিক্ষা নেব, কিন্তু কষ্টকে আমার পরিচয় বানাবো না। 5. আমার ভবিষ্যৎ নিয়ে আবার কাজ শুরু করব। এই 5টি কাজ কোনো জাদুর মন্ত্র নয়, কিন্তু এগুলো আপনাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিরিয়ে নিতে সাহায্য করতে পারে। শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি এখন কষ্টের মধ্যে থাকেন, তাহলে আমি চাই আপনি আজ রাতে নিজের সঙ্গে একটি কথা বলুন। আমার জীবনে যা ঘটেছে তা আমি হয়তো বদলাতে পারবো না, কিন্তু এরপর আমি কিভাবে বাঁচবো সেই সিদ্ধান্ত আমি নিতে পারি। হয়তো আজ আপনার চোখে পানি, ঠিক আছে। হয়তো আজ আপনি দুর্বল বোধ করেছেন, ঠিক আছে। আজ আপনি পুরোপুরি ভালো নেই, সেটাও ঠিক আছে। সুস্থ হয়ে ওঠা কোনো দৌড় নয়, নিজেকে সময় দিন। একদিনে সব ঠিক করতে হবে না। আজ শুধু এক পা এগিয়ে যান, কাল আরেক পা, তারপর একদিন পিছনে ঘুরে দেখবেন যে কষ্টকে একসময় আপনার জীবনের শেষ মনে হয়েছিল, সেটাই হয়তো আপনাকে আগের চেয়ে আরও পরিণত মানুষ বানিয়েছে। মনে রাখবেন, কষ্ট আপনাকে থামাতে এসেছে এমন নয়। কখনো কখনো কষ্ট আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাতে আসে। আপনি যদি জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কমেন্ট শুধু লিখুন, আমি আবার উঠে দাঁড়াবো। আপনার এই একটি বাক্য হয়তো এমন একজন মানুষকে সাহস দেবে যে নীরবে কষ্ট পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বাস্তব জীবন বোধ ও গবেষণা ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ মনে রাখবেন, আপনার কষ্ট আপনার গল্পের শেষ পৃষ্ঠা নয়, এটা হয়তো আপনার নতুন অধ্যায়ের শুরু। ধন্যবাদ।